বিয়ের অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সুন্দর এক পারিবারিক ছবি। এখান থেকে শুরু হতে পারত সুখী সংসারের গল্প, কিন্তু না, পরিবারের এক সদস্য কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে তা কেউ জানে না। ছবি হাতে দাঁড়িয়ে বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। কেন আমি আমার ভাই খুঁজতে পাইনি, কেন পাইনি, আজকে আপনাদের ভাই গুম হয়নি যাই ছাড়া এই যে লাইনে যে কটা মানুষ দাঁড়িয়ে আছি না, আমাদের ঈদ নাই, আমাদের কোনো খুশি নাই, আমাদের রাত নাই, দিন নাই, আমরা শুধু অপেক্ষা করি। কেউ ভাই হারা, কেউ সন্তান হারা, কেউ কেউ স্বামীর খোঁজে পাগল প্রায়। শত পরিবারের স্বজন হারানোর আহাজারি আকুতি মিলেছে এখানে। বলপূর্বক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মঙ্গলবার মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে যোগ দেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আয়োজিত কর্মসূচিতে গুম, খুনের বিচার চান স্বজনরা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি যদি আমার বাবাকে ফেরত না দিতে পারে, সরকার এটার বিচার করুক। এটার কোনো বিচার হচ্ছে না, গুমের কোনো বিচারই হচ্ছে না এই বাংলাদেশে। আমরা যখন জানতে পারি যে আমার বাবার সাথে কি হয়েছিল, আমরা জানতে চাই আমরা আর এইভাবে কতদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবো। গুমের শিকার হয়েছিলাম, প্রতিকালীন সরকার গঠন হলো, কমিশন গঠন হলো, যে যার স্বার্থের কাছে ব্যস্ত হয়ে পড়লো। কমিশন গঠিত হলো ঠিকই, কিন্তু সেই কমিশন আমাদের কোনো খবর দেয় না, আমাদের স্বামীদের কোনো সন্ধান দেয় না। মানববন্ধনে অংশ নিয়ে গুম, খুনের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। সালাউদ্দিন ভাইকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, আজকে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ এই যে পরিবার যারা আজকে 1500-রও বেশি এখন পর্যন্ত খোঁজ নাই, তাদের কাছে আমাদের কি জবাব? গুম, খুনের সাথে জড়িতদের সেনানিবাসে সুরক্ষিত রাখার অভিযোগ তোলেন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদ ইসলাম তুলি। 26 জনের বিরুদ্ধে যে ওয়ারেন্টটা এসছে, সেই মানুষগুলোকে এখনো সেনানিবাসের বাউন্ডারিতে সুরক্ষিত রাখা হচ্ছে। যারা তুলে নিয়ে গেছে, যারা সেলে, টর্চার সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়না ঘরে রেখেছে, তারপরে যারা এদেরকে যদি হত্যা করা হয় সেই মেকানিজমে ছিল জিয়াউল হাসানদের সাথে, তো সেই মানুষগুলো কোথায়? দ্রুত নিশ্চিত করা হবে গুম, খুন সহ নানা অপরাধের বিচার, এমনটাই প্রত্যাশা স্বজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।